আপনার বয়স, আপনার শক্তি সামর্থ্য, আপনার আর্থিক অবস্থা সব মিলে আপনি যে অবস্থানে আছেন, আপনি পরবর্তী বছরে, পরবর্তী দিনগুলোতে বা পরবর্তী জীবনে এইরকম অবস্থানে থাকতে পারবেন, এরকম কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? এই জন্য যে অবস্থায় আছি ওই অবস্থা থেকেই আমি আমার নিজেকে আমলের জন্য প্রস্তুত করে ফেলা। কাজের সুযোগ আসছে, আমলের সুযোগ আসছে, অপেক্ষা না করা, দেরি না করা, যত তাড়াতাড়ি সম্ভব ওই আমলটাকে সম্পন্ন করে ফেলা। কেননা মানুষের হালাত, মানুষের অবস্থা, মানুষের সবকিছু একরকম থাকে না সব সময়। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে বাদিরু বিল আমালি সাবআন, তোমরা 7টি বিষয় তোমার জীবনে আসার পূর্বে তুমি নিজেকে আমলের জন্য পরিপূর্ণ প্রস্তুত করে ফেলো। আমল সামনে চলে আসছে, তোমার সামনে একটা নেক কাজের সুযোগ আসছে, ওই নেক কাজটা তুমি করে ফেলো তোমার জীবনে 7টি জিনিস আসার পূর্বে। কয়টি জিনিস? 7টি জিনিস তোমার জীবনে এই 7টা অবস্থা আসতে পারে। আমরা এই হাদিসের ইবারতের দিকে একটু লক্ষ্য করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল তানজুরুনা ইল্লা ফাকরান মুনসিয়ান। আচ্ছা, তোমার এখন যে অবস্থা, তোমার আর্থিক অবস্থা, শারীরিক অবস্থা সব মিলে এখন তুমি যেমন, হাল তানজুরুনা ইল্লা ফাকরান মুনসিয়ান, তোমার জীবনে কি এমন হতে পারে না যে তোমার আর্থিক অবস্থা যেমন ছিল ওইখান থেকে দিন দিন ডাউন হয়ে যাচ্ছে? ইল্লা ফাকরান, তুমি দরিদ্র হয়ে যাচ্ছ, তোমার সচ্ছলতা নষ্ট হয়ে যাচ্ছে, তোমার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য কমে যাচ্ছে, এমন কি হতে পারে না? তাহলে তুমি এখন যে অবস্থায় আছো ওই অবস্থা থেকেই তুমি তোমার নেক আমলের জন্য প্রতিযোগিতা করো। যে অমুকে মসজিদে 50 টাকা দান করে, আমি আল্লাহর জন্য, আল্লাহর ব্যাংকে জমা রাখার জন্য, আমার পরকালীন উপকারের জন্য, দুনিয়ার উপকারের জন্য আমি মসজিদে 100 টাকা করে দেবো। আমার অমুক ভাই 50 টাকা দেয়, আমি 100 টাকা করে দেবো। এটা হলো আমলের প্রতিযোগিতা, দানের প্রতিযোগিতা। কারণ এই সম্পদ আজকে আমার আছে, আমি আজকে চাইলে 100 টাকা দিলে আমার গায়ে বাঁধে না মসজিদে, কিন্তু এমন একটা সময় আসতে পারে আমার সামনে, আমার সম্পদ থাকবে না, অভাব অনটন চলে আসবে, তখন 20 টাকা বের করতে গেলেও আমার কষ্ট হয়ে যাবে। এমন হতে পারে কিনা বলেন? এই জন্য সুযোগ যখন আসে সুযোগটাকে কাজে লাগাবে। হাল তানজুরুনা ইল্লা ফাকরান মুনসিয়ান, তোমার এমন অবস্থা হতে পারে আজ তোমার আর্থিক অবস্থা যেমন, ওইটার চাইতে তোমার আর্থিক অবস্থা ডাউন হয়ে যেতে পারে, তোমার সম্পদ নষ্ট হয়ে যেতে পারে, তোমার ব্যবসা বাণিজ্য কমে যেতে পারে। দ্বিতীয় নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার সামনে তো এমনও আসতে পারে আও গিনান মুতগিয়ান, তুমি এত বেশি ধনী হয়ে গেলে কিন্তু তুমি আত্ম অহংকারী হয়ে উঠো, তোমার সম্পদ তোমাকে অহংকারী বানিয়ে ফেললো, তোমার ক্ষমতা তোমাকে অহংকারী বানিয়ে ফেললো, তোমাকে সীমালঙ্ঘনকারী বানিয়ে দিল। তুমি তখন মানুষকে আর মানুষ মনে করো না, মানুষকে তুচ্ছ করো, গরিব মানুষকে তুমি মানুষই মনে করো না, তুমি মানুষকে দাম দিতে চাও না। তখন আর তোমার অনেক সম্পদ, মানুষের সাথে একটু হাসি মুখে কথা বলা, কেউ তোমাকে সালাম দিলে তুমি সালামের জবাবও দিতে চাও। এমন হতে পারে কিনা? কত মানুষ তো আমরা এরকম দেখি যে আর্থিক অবস্থা ভালো বা ক্ষমতাশালী মানুষ, এখন সে মানুষকে মানুষই মনে করে না। আও গিনান মুতগিয়ান, অতিরিক্ত সম্পদ হওয়ার কারণে মানুষ অনেক সময় আত্ম অহংকারী হয়ে যায়, সীমালঙ্ঘনকারী হয়ে যায়, মানুষকে মানুষ মনে করতে চায় না। তো তোমার ওই অবস্থা আসার পূর্বে এখন যে অবস্থায় আসো সেখান থেকেই তুমি তোমার নিজেকে শামিল করো নেক কাজের মধ্যে।